হ্যালো গাইস, কি অবস্থা? মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। পেজ ব্রেক এবং সেকশন ব্রেক এমএস ওয়ার্ডের ইন্টারেস্টিং একটি টুলস, যেটি আসলে অনেকেই অজানা। তো আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর আশা করি জানতে পারবেন এতদিন কি ইন্টারেস্টিং জিনিসটি আপনি মিস করেছেন। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট। ওকে, এখন ওয়ার্ড ফাইল ওপেন করব। শুরুতে পেজ ব্রেকের জন্য আমাদেরকে ইনসার্টে গিয়ে এখানে পেজ ব্রেক নামে অপশন পাবো, অথবা লেআউটে গিয়ে পেজ ব্রেক অপশন পাবো। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলেই পেজ ব্রেক এবং সেকশন ব্রেক দুটি অপশন পাবো। পেজ ব্রেকের আন্ডারে 3টি অপশন এবং সেকশন ব্রেকের আন্ডারে 4টি অপশন। তাহলে শুরুতে দেখাবো পেজ ব্রেকের পেজ কিভাবে ইনসার্ট করতে হয়। আচ্ছা, সাপোজ আমি চাচ্ছি আমার এই লেখাটি পরের পেজ থেকে শুরু হবে, এই লেখাটি পরের পেজে ট্রান্সফার করতে চাচ্ছি। তখন আমি কার্সরটা এখানে রেখে আমি যদি ব্রেকে গিয়ে পেজে ক্লিক করি, তাহলে আমার লেখাটি পরের পেজে চলে গেল। এটাকে একটা শর্টকাট অপশন আছে, সেটা হলো আমি আগে আন্ডু করে নিই। শর্টকাটটা হলো এখানে কার্সর রেখে কন্ট্রোল এন্টার ক্লিক করলে সেটা নেক্সট পেজে চলে যাবে। সো শর্টকাটটাই বেশি ইফিশিয়েন্ট, কিন্তু আসলে মেন অ্যাকচুয়াল কাজটা আসলে ব্রেকের এখানে কাজ। আচ্ছা, এটা আমি আন্ডু দিলাম। তারপর দেখাবো কলাম ব্রেক। সাপোজ আমি এখানে কলাম ইনসার্ট করতে চাচ্ছি। কলাম আসলে বিভিন্ন ম্যাগাজিনে আর্টিকেলে যখন লিখতে হয়, বিভিন্ন আর্টিকেল পাবলিশ করার জন্য লিখতে হয়, তখন কলামের মধ্যে করে লিখতে হয়। আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন নিউজ পেপারে বা ম্যাগাজিনগুলোতে কলাম ওয়াইজ লেখা থাকে। আচ্ছা, যদি কলাম যদি আপনি ইনসার্ট করতে চান, তাহলে কার্সর রেখে কলামে ক্লিক করলে 2 কলাম বা 3 কলাম যেটা ইচ্ছা, আমি 2 কলাম সিলেক্ট করলাম। দেখুন কলাম ইনসার্ট হলো, সবগুলো পেজে কলাম ইনসার্ট হলো, কিন্তু আমি এই কার্সরটাকে পরের কলামে নিতে পারছি না। কার্সরটা এখানে যাচ্ছে কিন্তু পরের কলামে যাচ্ছে না। এখন আমি ঠিক সেটাকে পরের কলামে নেওয়ার জন্য আমাদেরকে কলাম ব্রেক করতে হবে। তাহলে কলাম ব্রেক কীভাবে করব? কলাম ব্রেকে গিয়ে কলামে ক্লিক করার পরে কলাম ব্রেক হয়ে গেল এবং আমি কার্সরটা এখানে বা পরের কলামে যে কোনো জায়গায় ইচ্ছা নিতে পারবো। আর আমার ব্রেকগুলো কোথায় কোথায় হচ্ছে সেটা দেখার জন্য হোমে গিয়ে আমি এই প্যারাগ্রাফ আইকনে ক্লিক করলে দেখতে পাবো আমার ব্রেকগুলো কোথায় কোথায় হচ্ছে। আমার এখানে একটা কলাম ব্রেক ছিল, যার কারণে এখানে আইকনটা শো করছে। এখানে প্রত্যেকটাতে কলাম ব্রেক ছিল, এই কলাম এবং এই কলাম, প্রত্যেকটা কলামে কলাম ব্রেক ছিল, যার কারণে আইকনটা এখানে শো করছে। আচ্ছা, আমি সেটা অফ করে দিলাম। তাহলে এই ছিল কলাম ব্রেক। যদি কলাম ইনসার্ট করার জন্য পরের কলামে যেতে হলে কলাম ব্রেকটা দরকার লাগে। আচ্ছা, আমি আন্ডু দিব। এরপর দেখাবো পরের অপশনটা ট্যাক্স র্যাপিং। ট্যাক্স র্যাপিং কীভাবে করব? সাপোজ আমি চাচ্ছি আমার এই লেখাটি পরের লাইনে ট্রান্সফার করব। এখন আমি এন্টার দিয়ে করতে পারি, কিন্তু এন্টার দিয়ে করলে ওয়ার্ড আমাদের এই লেখাটিকে নতুন একটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট করে ফেলবে। কিন্তু আমি চাচ্ছি না সেটাকে নতুন প্যারাগ্রাফ হোক, আমি চাচ্ছি জাস্ট লেখাটা পরের লাইনে ট্রান্সফার করব। সেক্ষেত্রে আমি ট্যাক্স র্যাপিং ব্রেকটা করতে পারি। তো আমি এখানে কার্সরটা রেখে ব্রেকে গেলাম, ট্যাক্স র্যাপিং দেওয়ার পর এটা আমার লেখাটা পরের লাইনে ট্রান্সফার হয়ে গেল। তাহলে এটাই হলো ট্যাক্স র্যাপিং এবং এন্টার দিয়ে পরের লাইনে যাওয়ার ডিফারেন্সটা। আচ্ছা, তাহলে আমাদের ব্রেকের 3টে অপশন আমি দেখালাম, পেজ, কলাম এবং ট্যাক্স র্যাপিং। এখন দেখাবো সেকশন ব্রেক কি। সেকশন ব্রেক আসলে মানে খুব ম্যাজিক্যাল টুলস হিসেবে কাজ করে। তাহলে আমি দেখাচ্ছি কীভাবে সেকশন ব্রেক করতে হয়। সাপোজ ফার্স্টে যদি আমার এখানে নর্মাল 4টা পেজ আছে, আমি যদি যে কোনো একটা পেজে কোনো ইফেক্ট অ্যাড করি, সেটা পরের পেজেও কিন্তু ইফেক্টটা চলে আসবে। সাপোজ আমি যদি এখানে আমার মার্জিনটা চেঞ্জ করে ফেলি, মার্জিনটা আমি যদি চেঞ্জ করে কমিয়ে দিই, ন্যারো করি, তাহলে দেখবেন যে পরের পেজগুলোতেও সেম ইফেক্ট আসলো। সাপোজ আমি আমার ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ দিলাম, পরের পেজগুলোতেও সেম ওরিয়েন্টেশনটা অ্যাড হলো। তো তার মানে হলো আমি সিঙ্গেল পেজে ইফেক্ট অ্যাড করতে পারবো না। ইফেক্ট অ্যাড করতে হলে সবগুলো পেজে একসাথে ইফেক্টটা অ্যাড করতে হবে, কিন্তু আমি চাচ্ছি আমার ইফেক্টটা সিঙ্গেল পেজে অ্যাড হোক। আমি মাল্টিপল পেজে মাল্টিপল ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি। তখন আমি কি করব? তখন আমাদের দরকার হবে সেকশন ব্রেকের। সাপোজ আমি এই প্রথম পেজটাকে
একটি সেকশন করব এবং এই পেজে এক ধরনের ইফেক্ট দিব। সেকেন্ড পেজটাকে আইটি সেকশন করব এবং এখানে আইটি ইফেক্ট অ্যাড করব। তাহলে আমি সেকেন্ড পেজের শুরুতেই কার্সর রেখে লেআউটে গেলাম, ব্রেকে গেলাম এবং আমি যদি নেক্সট পেজে ক্লিক করি তাহলে আমাদের এটাই একটি সেকশন হয়ে গেল এবং এখান থেকে পরের পেজগুলো আরেকটা সেকশন হয়ে গেল। এখন আমি কীভাবে বুঝবো সেটা আমি কনফার্ম হওয়ার জন্য হোমে গিয়ে যদি আমি প্যারাগ্রাফ আইকনে ক্লিক করি, এখানে লেখা দেখা যাচ্ছে সেকশন ব্রেক নেক্সট পেজ। তার মানে হলো আমাদের এটা একটা আমাদের সেকশন। এখন আমি যদি আবার এখান থেকে আইটি সেকশন অ্যাড করতে চাই, কার্সরটা এখানে রেখে লেআউটে গিয়ে ব্রেকে গেলাম এবং নেক্সট পেজে ক্লিক করার পর এখানে একটা লেখা অ্যাড হলো, সেটা হলো সেকশন ব্রেক নেক্সট পেজ। তার মানে হলো এটি একটি সেকশন, এটি একটি সেকশন। তাহলে এই দুটো পেজ ভিন্ন ভিন্ন সেকশন হয়ে গেল এবং আমি এই দুটো পেজে ভিন্ন ভিন্ন এফেক্ট অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এই পেজে যদি আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে চাই, দেখেন আমার এই পেজগুলোতে কোনো ইফেক্ট হয়নি, এই পেজে চলে আসছে। কারণটা হলো এই পেজে কিছু লেখা এই পেজে ট্রান্সফার হয়ে গিয়েছে, যার কারণে এই পেজে চলে আসছে। আমি যদি এই খালি জায়গাগুলো যদি ডিলিট করে ফেলি তাহলে দেখবেন এই পেজের আলাদা একটা এফেক্ট অ্যাড হলো, কিন্তু সেগুলো পরের পেজে কোনো চেঞ্জ আসেনি। কারণটা হলো আমাদের এই পেজটি একটি সেকশন হিসেবে কাউন্ট করা হয়েছিল। আবার যদি আমি এই পেজের মার্জিন চেঞ্জ করব, তাহলে আমি মার্জিন চেঞ্জ করার পর দেখবেন এখানে এই পেজটা মার্জিন চেঞ্জ হলো, কিন্তু পরের পেজগুলো কোনো চেঞ্জ হয়নি। এখানে এই পেজে কিছু লেখা অন্য পেজে চলে যাওয়ার কারণে অন্য পেজগুলো তো সেকেন্ড পেজটাতে একটা চেঞ্জ আসলো। তাহলে আমি একটু লেখাটা একটু কমিয়ে দিই এখানে। তাহলে দেখুন এই পেজে মার্জিন চেঞ্জ হওয়ার পরেও কিন্তু অন্য পেজের মার্জিনগুলো আগের মতোই ছিল। তাহলে এই পেজের যে কোনো ইফেক্ট এখন অন্য পেজে কোনো চেঞ্জ আসবে না। আবার যদি আমি এই পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিই, ল্যান্ডস্কেপ দিই, তাহলে দেখবেন যে অন্য পেজে কোনো চেঞ্জ আসেনি, শুধুমাত্র এই পেজেই চেঞ্জটা আসলো। সো এটাই হলো আমাদের নেক্সট পেজ ব্রেকের কাজ। নেক্সট পেজ ব্রেকের মাধ্যমে আমি ভিন্ন ভিন্ন পেজগুলোকে ভিন্ন ভিন্ন সেকশন হিসেবে ক্লাসিফাই করতে পারি এবং সেই পেজগুলোর জন্য ভিন্ন ভিন্ন এফেক্ট অ্যাড করতে পারি, যেটি অন্য পেজগুলোতে কোনো চেঞ্জ আসবে না। সো এই নেক্সট পেজটি একই ডকুমেন্টে ভিন্ন ভিন্ন পেজ নাম্বার অ্যাড করার ক্ষেত্রে খুবই ম্যাজিক্যাল টুলস হিসেবে কাজ করে। যেহেতু একটি ভিডিওতে সব জিনিসগুলো আসলে কভার করা যাচ্ছে না, যদি আপনারা যদি কীভাবে নেক্সট পেজ ইউজ করে ভিন্ন ভিন্ন পেজ নাম্বার দেওয়া শিখতে চান, দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি নেক্সট ভিডিওতে তাহলে সেটি কভার করব। আচ্ছা, তাহলে এটি ছিল নেক্সট পেজের কাজ। ওকে, এখন আমি চাচ্ছি একই পেজের মধ্যে সেকশন ভিন্ন ভিন্ন সেকশন অ্যাড করতে, কিন্তু তখন যদি আমি সাপোজ আমি এখানে কার্সর রেখে যদি আমি নেক্সট পেজে দিই, তাহলে আমাদের লেখাটা কিন্তু পরের পেজে চলে গেল। কিন্তু আমি চাচ্ছি না আমার লেখাটা পরের পেজে যাক, আমি চাচ্ছি যে লেখাটা যেমন ছিল তেমন থাকুক, সেম পেজে থাকুক, কিন্তু আমার সেম পেজে ভিন্ন ভিন্ন ইফেক্ট আমি অ্যাড করব, ভিন্ন প্যারাগ্রাফের জন্য ভিন্ন ইফেক্ট আমি অ্যাড করতে চাচ্ছি। তখন আমি কি করব, এখানে কার্সরটা রেখে কন্টিনিউয়াস ব্রেক যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে নতুন আইটি সেকশন ক্রিয়েট হয়ে গেল। যদিও লেখাটা সেম পেজে আছে, কিন্তু নতুন করে আইটি সেকশন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি এই প্যারাগ্রাফে কোনো চেঞ্জ করি, তাহলে উপরের প্যারাগ্রাফে কোনো চেঞ্জ আসবে না। যেমন আমি এখানে কার্সর রেখে যদি আমি এটাকে কলাম করি, টু কলাম, দেখুন উপরের প্যারাগ্রাফ কিন্তু সেম রয়ে গেল, শুধুমাত্র নিচের প্যারাগ্রাফটা কলাম হয়ে গেল। এখন যদি আমি আবার এখানের কার্সর রেখে যদি মার্জিনটা কমিয়ে বা বাড়িয়ে দিই, দেখুন নিচের প্যারাগ্রাফটা চেঞ্জ হলো, কিন্তু উপরের প্যারাগ্রাফে কোনো চেঞ্জ আসলো না। সো কন্টিনিউয়াস পেজ ব্রেক দিয়ে আমি একই পেজের মধ্যে ভিন্ন ভিন্ন সেকশন অ্যাড করতে পারি। সো কন্টিনিউয়াস পেজ ব্রেক এবং নেক্সট পেজ ব্রেকের পার্থক্য হলো নেক্সট পেজ ব্রেক দেওয়ার পর লেখাটি অন্য পেজে চলে যাবে এবং কন্টিনিউয়াস পেজ ব্রেক দেওয়ার পর লেখাটি সেম পেজে থাকবে, কিন্তু সেম পেজে ভিন্ন ভিন্ন সেকশন অ্যাড হবে। এটা ছিল কন্টিনিউয়াস পেজ ব্রেক। এখন বাকি দুটো হলো ইভেন পেজ এবং অড পেজ। এটির কাজ আসলে নর্মাল রিপোর্টে কোনো দরকার নেই, কিন্তু এটির কাজ মেনলি দরকার হয় যখন একটি বই যখন লেখা হয় বা বইয়ের বিভিন্ন চ্যাপ্টারগুলোর নাম্বারের জন্য এই ইভেন্ট পেজ অথবা অড পেজটি কাজে লাগে। সাপোজ আমার যদি এটি একটা চ্যাপ্টার হয়, সাপোজ আমি এখানে দিলাম চ্যাপ্টার 1, আমি চাচ্ছি আমার চ্যাপ্টারের পেজগুলো অড পেজ থেকে শুরু হবে। সাপোজ চ্যাপ্টার 1টা শুরু হবে যে কোনো একটা অড পেজ দিয়ে, যাতে করে আমার চ্যাপ্টারের শুরুটা যাতে ইভেন্ট পেজ দিয়ে না হয়, তখন আমার এই ব্রেকটি কাজে লাগবে।
আমি বোঝানোর জন্য পেজ নাম্বার দিয়ে নিই সবগুলো পেজে। ওকে, তো আমি পেজ নাম্বার দিলাম। এটা আমার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এবং ফোর্থ পেজ। আমি চাচ্ছি আমার চ্যাপ্টারটা শুরু হবে অড পেজ থেকে, কোনো ইভেন্ট পেজ থেকে শুরু হবে না, কিন্তু এই চ্যাপ্টার 1টা আমার ইভেন্ট পেজে আছে, তখন সেটাকে আমি অড পেজে নিয়ে যাব কিভাবে। এখানে কার্সরটা চ্যাপ্টার 1-এর লেখার শুরুতে রেখে লেআউটে গিয়ে ব্রেক অড পেজ, তখন দেখা যাচ্ছে আমার চ্যাপ্টার 1টি পেজ 3-তে চলে গেল, কিন্তু পেজ 2টি তখন ব্ল্যাঙ্ক রয়ে গেল। তাহলে এরকম করে যখন আপনি বিশাল একটি বই লিখবেন বা বিশাল একটি বইয়ের জন্য যখন আপনাকে মডিফাই করতে হবে লেখাগুলো, তখন আসলে প্রতিটি চ্যাপ্টার কিন্তু প্রতিটি পেজে গিয়ে গিয়ে কিন্তু চেঞ্জ করাটা খুবই কষ্টসাধ্য এবং খুবই টাইম কনজিউমিং এবং প্রায় ফিজিবল না। তখন তখন আপনি এরকম করে প্রতিটি চ্যাপ্টারের জন্য অড পেজগুলোকে সিলেক্ট করতে পারেন। সেমভাবে যদি আপনি চাচ্ছেন, সাপোজ আপনার এটি একটি চ্যাপ্টার, সাপোজ আপনার এখানে একটা চ্যাপ্টার 2, চাচ্ছেন চ্যাপ্টারগুলো শুরু হবে ইভেন্ট পেজ দিয়ে, তখন আপনি এখানে কাজটা রেখে ব্রেকে গিয়ে ইভেন্ট পেজ দেওয়ার পর দেখবেন যে আপনার চ্যাপ্টার 2টি কিন্তু পেজ নাম্বার 6-এ চলে আসলো, যে পরের ইভেন্ট পেজটি চলে আসলো। আপনার আগের পেজটি কিন্তু এখানে শো করছে না। যদি এখানে শো করছে না, তাও কিন্তু আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তখন দেখা যাবে পেজ 5 কিন্তু ব্ল্যাঙ্ক, পেজ 6 থেকে নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। সো মোরাল অফ দ্য পয়েন্ট হলো, যখন আপনি বইয়ের বিভিন্ন চ্যাপ্টারগুলোকে অড পেজে বা ইভেন্ট পেজ থেকে শুরু করতে যাবেন বা শুরু করতে চান, তখন আপনি এই ইভেন্ট পেজ অথবা অড পেজের সেকশনটি কাজে লাগাতে পারবেন। সো এটাই ছিল পেজ ব্রেক এবং সেকশন ব্রেক নিয়ে মোটামুটি কাভার আপ। এছাড়াও যদি আরও ডিটেলস চান তাহলে আমার কমেন্ট বক্সে জানান, আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত বা কোনো সাজেশন থাকে তাও কমেন্ট বক্সে জানান। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।